হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং মানে কি? হিউম্যানিস্টিক দ্বারাই বোঝা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিং হবে, কিন্তু এটা হচ্ছে হবে হিউম্যানিস্টিক। হিউম্যানিস্টিক মানে কি? একজন হিউম্যানের কিন্তু ভ্যালুজ আছে, আমার কিছু ভ্যালুজ মানে কিছু গুরুত্ব আছে। যেমন আমি মনে করি যে আমার আমার রিলিজিয়ন হচ্ছে টপ ভ্যালু। ঠিক আছে, রিলিজিয়ন ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ আমার দ্বারা করাটা আমি মনে করছি যে আমার জন্য কঠিন, তাহলে এটা আমার ভ্যালুজ। ঠিক আছে, এখন একজন টিচার যদি এমন হয় যে আমার ভ্যালুজকে হিট করে কথা বলছে, আঘাত করে আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে, ঠিক আছে, এমন কিছু শেখাচ্ছে যেটা আমার সাথে, আমার ভ্যালুজের সাথে বা আমার মূল্যবোধের সাথে যাচ্ছে না, তখন ওইটা কিন্তু ইনহিউম্যানিস্টিক টিচিং হচ্ছে। ঠিক না? আচ্ছা, তারপর হচ্ছে আমার নির্দিষ্ট কি ইমোশন আছে, আবেগীয়, মানে আমার তো আবেগ। এখন দেখা যাচ্ছে কথার কথা, আমার হচ্ছে সকাল থেকে ক্লাস করছি, 4টা পর্যন্ত ক্লাস করার পরে একটা টিচার করতেছে কি, 4টা পর্যন্ত ক্লাস করানোর পরে আবার বলতেছে আরো 1 ঘন্টা ক্লাস করাবে। এটা কি হিউম্যানিস্টিক মানে টিচিং হলো? এটা কখনো হিউম্যানিস্টিক টিচিং না। অর্থাৎ মানুষের ইমোশনালের দিকে, মানে ইমোশনস এর দিকে খেয়াল রাখার যে ব্যাপারটা, এটা থাকবে। ঠিক আছে, হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং এ, মানে এটা তো একটা ল্যাঙ্গুয়েজ টিচিং কিন্তু হিউম্যানিস্টিক হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল নিডস এর উপর গুরুত্ব আরোপ করবে। ধরো সাপোজ কথার কথা, তুমি অনেক মেধাবী, আমি ধরো একটা অত মেধাবী একজন স্টুডেন্ট না। এখন দেখো যে তুমি যেহেতু এক কথায় বোঝো, আমি কিন্তু এক কথায় বুঝবো না, আমি তিনবার ওই কথাটা বললে বুঝবো। তার মানে আমার নিড কিন্তু 3 টাইমস, তোমার হচ্ছে 1 টাইমস। তাহলে এই যে যেই জিনিসটা আমার হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমার ব্যক্তি হিসেবে আমার নিডের জায়গাটা আলাদা, তোমার নিডের জায়গাটা আলাদা। অথবা দেখা যাচ্ছে তুমি ভিজুয়ালাইজ করলে ভালো বোঝো, আমি হচ্ছে কানে শুনলে ভালো বুঝি। অর্থাৎ আমি হচ্ছে অডিটরি লার্নার, মানে হচ্ছে কানে শুনে ভালো বুঝি, আর তুমি হচ্ছে ভিজুয়ালাইজ করে, মানে হচ্ছে আই দিয়ে দেখে ভালো মতো বোঝো। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ তোমার চাহিদা একরকম, আমার চাহিদা একরকম। অর্থাৎ এই যে চাহিদা অনুসারে একজন টিচার যখন টিচিং করবে, তখন এই চাহিদা অনুসারে তাদেরকে ম্যাটেরিয়াল প্রোভাইড করবে, যাতে তারা তাদের মতো করে জিনিসগুলাকে শিখতে পারে, লার্নারের জন্য শেখাটা সহজ হয়। তো অর্থাৎ আমি হচ্ছে হলো যেটা বলতে চাচ্ছি, এই ওভারঅল এখানে ধারণা থেকে, সেটা হচ্ছে যখন কোনো টিচার ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে হিউম্যানিস্টিক হবে। হিউম্যানিস্টিক জিনিসটা কি? যখন ইম্পর্টেন্স দিবে হিউম্যান ভ্যালুজ এর উপরে, ইমোশনস এর উপরে, ইন্ডিভিজুয়াল নিডস এর উপরে, এবং ওভারঅল এর মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা মানুষকে, একটা লার্নারকে ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি এবং সোশ্যালি প্রকৃত লার্নার হিসেবে গড়ে তুলবে, বা লার্নিং এর দিকে মোটিভেট করতে পারবে যেই টিচিং মেথডে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ লার্নিং। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে যে এর মধ্যে কি ফিচার্স গুলো কি কি থাকে। ঠিক আছে, মানে এক কথায় হিউম্যানিস্টিক লার্নিংটাতে হচ্ছে শুধুমাত্র মানে মুখস্থ করা, শুধু নলেজ অ্যাকোয়ার করা বিষয়টা না, একটা মানুষকে ইমোশনালি, ইন্টেলেকচুয়ালি, সোশ্যালি একজন মানে ডেভেলপ পারসনে রূপান্তরিত করা, বা লার্নিং এর দিকে তাকে এনকারেজ করার যে ব্যাপারটা, সেটা করে। ঠিক আছে, হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং এর কি ফিচার্স গুলো আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে ফোকাস অন লার্নার। এখন প্রত্যেকটা লার্নার হচ্ছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা লার্নারের হচ্ছে ইন্ডিভিজুয়াল চাহিদা আছে। তাহলে ওই লার্নারের যে ধরনের তার চাহিদা, সেই অনুসারে তার প্রতি সাপোর্টিভ হওয়া, তার প্রতি এমপ্যাথিক হওয়া, মানে তার কথা, তার সমস্যাকে টলারেট করা, এই বিষয়গুলো থাকা উচিত। অর্থাৎ ফোকাস অন দা লার্নারের উপর ফোকাস করতে হবে। এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি। সহানুভূতি হচ্ছে এমন যে, ধরো এমপ্যাথি জিনিসটাকে আমি বলি, সিম্প্যাথি মানে হচ্ছে যে, ধরো তুমি আমাকে কোনো একটা দুঃখের কথা বললে, আমি বললাম আহা, তোমার জন্য তো অনেক দুঃখ লাগতেছে, এটা হচ্ছে সিম্প্যাথি। এমপ্যাথি হচ্ছে হলো তোমার দুঃখটাকে তোমার মতো করে বোঝার চেষ্টা করা, সেটাকে বলতেছি এমপ্যাথি। অর্থাৎ টিচারকে এখানে এমপ্যাথিক হতে হবে, সাপোর্টিভ হতে হবে। তারপর হচ্ছে মোটিভেশন এবং অটোনমি। অর্থাৎ একজন স্টুডেন্টকে মোটিভেট করতে হবে, ক্রমশ সময়ের সাথে সাথে তাকে এনকারেজ করতে হবে। এটা হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। ঠিক আছে, পার্সোনালাইজ মানে ব্যক্তি থেকে ব্যক্তি তো আলাদা আলাদা হয় লার্নিং এর ধরনটা। ওই যে অডিটরি লার্নিং, কেউ ভিজুয়ালাইজ করে ভালো শেখে, যে কথাগুলো বললাম। তো এই যে প্রত্যেকটা ব্যক্তির পার্সোনালাইজড কিছু চাহিদা থাকে, সেই অনুসারে তাকে মানে ম্যাটেরিয়াল গুলো বা টাস্ক গুলো প্রোভাইড করা। তারপর হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, কিছু কাজের মাধ্যমে, যেমন হচ্ছে কিছু টাস্ক দিয়ে দিল, ওই টাস্ক করতে করতে কাজের মাধ্যমে আমরা শিখে ফেলি, ওইটা বেশি লং লাস্টিং হয়। তো এরকম এক্সপেরিয়েন্সিয়াল বা এক্সপেরিয়েন্স করা যায় যেগুলো দিয়ে, এরকম লার্নিং হলে সেটা হিউম্যানিস্টিক মানে ল্যাঙ্গুয়েজ টিচিং এর অন্তর্গত হয়। তো ওভারঅল একটা স্টুডেন্টকে সব দিক দিয়ে হচ্ছে, মনস্তাত্ত্বিক ভাবে সব দিক দিয়ে লার্নিং করার জন্য উপযোগী করে তোলার যে কাজটা, সেটা করে হচ্ছে এই হিউম্যানিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে। টিচারের বিহেভিয়ার বা টিচারের রোলটা এখানে কেমন হবে? তো এখানে সাপোর্টিভ এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানে সবার সাথে সুসম্পর্ক, মানে সাপোর্ট দিচ্ছে, যার যা নিড তাকে তা প্রোভাইড করতেছে, খুব বেশি জাজমেন্ট করতেছে না যে তুমি কেন পারছো না, বকাঝকা আজে বাজে, মানে একটা রুড বিহেভিয়ার শো করছে না। আবার হচ্ছে এনকারেজিং লার্নার, দেখা যাচ্ছে লার্নারদের হচ্ছে এনকারেজ করতেছে প্রতিনিয়ত। তারপর হচ্ছে ফ্যাসিলিটিং কমিউনিকেশন, তাদের নিজেদের মধ্যে, সহপাঠীদের মধ্যে এবং টিচারের মধ্যে প্রপার কমিউনিকেশন হচ্ছে, যার যার সমস্যা সেটা দূরীভূত করার চেষ্টা করছে, দূর করার চেষ্টা করছে। মোটিভেশন দিবে হচ্ছে, ইমোশনাল সাপোর্ট দিবে টিচার। ঠিক আছে,
আবার হচ্ছে যে যখন যে লার্নারের যা কিছু প্রয়োজন সেই অনুসারে তাকে ম্যাটেরিয়াল প্রোভাইড করবে। তারপর হচ্ছে এনকারেজিং সেলফ এক্সপ্রেশন। প্রত্যেকটা ব্যক্তির এক্সপ্রেশন কিন্তু আলাদা আলাদা হয়, তো এই যে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা হয় তাদেরকে এনকারেজ করা, তারা যেন এক্সপ্রেস করে তাদের ফিলিং, তাদের মানে লার্নিং, সেগুলো যেন শেয়ার করে। ওভারঅল যে কথাগুলো একই কথার হয়তো বা অনেক ক্ষেত্রে রিপিট হচ্ছে, ওভারঅল একজন টিচার লার্নারকে হচ্ছে যে এনকারেজ করা, এম্পাওয়ার করা, সবসময় তাকে সাপোর্ট দেওয়া, ঠিক আছে, এই কাজগুলো করবে হচ্ছে একজন টিচার। লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে হাউ দ্য টিচার টিচেস এ ল্যাঙ্গুয়েজ আইটেম ইন দ্য ক্লাসরুম। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কনটেক্সচুয়ালাইজড লার্নিং, একটা নির্দিষ্ট সিচুয়েশন, একটা পরিস্থিতি সাপেক্ষে যখন আমাদের কোনো কথা বলা হয় সেটাকে বলছে যে কনটেক্সট, ঠিক আছে। পরিস্থিতি সাপেক্ষেও, এই যে পরিস্থিতি, একটা নির্দিষ্ট পরিস্থিতি সাপেক্ষে নির্দিষ্ট কনভারসেশন হচ্ছে, এটাকে বলতে পারো যে কনটেক্সচুয়ালাইজড কনভারসেশন, এরকম তুমি বলতে পারো। অর্থাৎ একটা কনটেক্সট দিয়ে তারপর সেই অনুসারে লার্নিং করানো। যেমন কথার কথা, ক্লাসরুমে হচ্ছে যে আমরা একটা কনটেক্সট ক্রিয়েট করলাম যে ধরো আমি হচ্ছে হোটেলের হোটেল বয়, তো তুমি হচ্ছে আসছো হচ্ছে খাবারের একজন, তুমি হচ্ছে আমার কাস্টমার আসছো, আমি তোমাকে কি রকম ভাবে সম্মান করবো, একটা কনটেক্সট ক্রিয়েট করে দিল, একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিল। তারপর তুমি আমার সাথে কথোপকথন করছো, ইংলিশে কথোপকথন করছো। এই যে কথোপকথনের মাধ্যমে শেখাটা, এটাকে বলছে কনটেক্সচুয়ালাইজড লার্নিং। টাস্ক বেসড অ্যাপ্রোচটা কি, সেটা হচ্ছে নির্দিষ্ট কাজ, এটাও বলা যেতে পারে টাস্ক বেসড, ঠিক আছে। যেমন একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে একটা সিচুয়েশন ক্রিয়েট করে বললে এখন তোমরা কনভারসেশন করো, এটা একটা টাস্ক দিয়ে দিল না। অথবা বললে একটা অ্যাসাইনমেন্ট রেডি করো, এই অ্যাসাইনমেন্টের আলোকে তোমরা ওই অ্যাসাইনমেন্ট করতে যেয়ে দেখা যাচ্ছে আমি অনেক কিছু শিখে যাবো, ঠিক আছে। এটা হচ্ছে টাস্ক বেসড অ্যাপ্রোচ, মানে নির্দিষ্ট টিচার কোনো একটা টাস্ক দিয়ে দিবে, ওই অনুসারে কাজ করতে করতে আমরা ল্যাঙ্গুয়েজ লার্ন করবো, মানে লার্নার এভাবে শিখবে। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে যে ফোকাস অন মিনিং, মূলত হচ্ছে মিনিং এর উপর ফোকাস করবে টিচার, হচ্ছে মিনিং ফোকাস করবে, জাস্ট ফর্ম না, শুধুমাত্র গ্রামাটিক্যাল স্ট্রাকচার না। সে চেষ্টা করবে যে যা পড়ছে তা যেন মিনিংফুল হয়। আর স্টুডেন্ট সেন্টার্ড অ্যাক্টিভিটিস করতে হবে, স্টুডেন্ট যা চায় যেভাবে চায় সেই অনুসারে কাজগুলো করলে লার্নার হচ্ছে যে ওই স্টুডেন্টটা বা লার্নারটা হচ্ছে আরো ভালোভাবে শিখবে। তারপর হচ্ছে রিফ্লেকশন এবং পার্সোনালাইজেশন, এই কথা অলরেডি বলছি যে পার্সোনালাইজেশন মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালের যে নিডগুলো সেগুলো ফুলফিল হবে, একজন লার্নার কি কতটুকু শিখলো সেগুলো রিফ্লেকশন যেন হয়, সে যেন প্রতিফলিত হয়, সে যেন এক্সপ্রেস করতে পারে। তো আর মিনিমাল কারেকশন মানে হচ্ছে যে ধরো, মানে যতটা সম্ভব তাকে আহ, সহজ করে হচ্ছে কারেকশন করা, দেখা যাচ্ছে বকাঝকা করে কারেকশন না করা, ঠিক আছে, সহজ করে কারেকশন যে পথটা সেটা সহজ করে দেওয়া, সে যেন মানে সেলফ কারেকশন পেয়ে যায়, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে।